নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। রোজ রোজ ডিমের একই রকম রেসিপি খেতে ভালো না লাগলে আজকের এই ডিমের রেসিপিটা শুধু তোমার জন্য। আজকে একদম অন্য রকম পদ্ধতিতে ডিমের কোরমা বা ডিমের কষা করে দেখাবো। তো চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এর জন্য কী কী করতে হবে। কিন্তু তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিম। 5টা সেদ্ধ করা ডিম আমি এখানে নিয়ে নিয়েছি, ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা জল। জলটা দেখতেই পাচ্ছি এটা ফুটে এসেছে, অর্থাৎ ভালোভাবে গরম হয়ে গেছে। এই অবস্থায় এখানে আমি দিয়ে দেবো কিছু কাজু বাদাম, আর তার সাথে সাথেই দিয়ে দেবো পেঁয়াজ। এই কাজু বাদাম আর পেঁয়াজটাকে আমি এরপর ভাপিয়ে নেব খুব ভালো করে। পেঁয়াজটা এভাবে ভাপিয়ে নেওয়ার ফলে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একদম চলে যাবে, আর তার সাথে সাথে রান্নায় কিন্তু একটা দুর্দান্ত ফ্লেভার আসবে। তো অল্প একটু নুন দিয়ে এটাকে ভাপিয়ে নেব আমি 3 থেকে 4 মিনিটের জন্যে। এরপর 3 থেকে 4 মিনিট পর এই যে দেখো একদম ভাপানো হয়ে গেছে ভালো করে। এরপর এই পেঁয়াজ আর কাজু বাদামগুলোকে আমি তুলে নিয়ে মিক্সিতে দিয়ে দেবো, আর এটা অবশ্যই ঠান্ডা হতে দেওয়ার জন্য অপেক্ষা করব মিক্সিতে দিয়ে। ততক্ষণ এদিকে দেখো কড়াই নিয়ে নিয়েছি, একটা কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে প্রথমে আমাদের গরম করে নিতে হবে, তো এটা গরম হোক। আর এদিকে দেখো ডিমগুলো আমি যে সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে একটু এভাবে সাইড থেকে ছুরির সাহায্যে কেটে নেব। এর ফলে যে মশলা থাকবে সেটা ডিমের মধ্যে কিন্তু একদম পুরোপুরিভাবে প্রবেশ করতে পারবে এবং এটা খেতেও ভালো হবে। তো প্রত্যেকটা ডিমকেই এইভাবে কেটে নেব আমি সাইড থেকে। এই যে দেখো কাটা হয়ে গেছে। এরপর অল্প একটু নুন দিয়ে ডিমগুলোকে প্রত্যেকটা ডিমকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। আর এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে। এরপর এই ডিমগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব প্রত্যেকটা ডিমকেই। তো ডিমটা এদিকে ভাজা হোক। যে পেঁয়াজ আর কাজু বাদাম পেস্ট করব আমি, তাতে এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর তার সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এরপর অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব খুব ভালোভাবে। তো যে দেখো পেস্ট করা হয়ে গেছে আমাদের। এই পেস্টের পর আমাদের রান্নায় প্রয়োজন হবে। আর এদিকে দেখো আমাদের ডিমগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল হবে না, যখন হালকা হালকা লালচে হয়ে আসবে ঠিক সেই সময় তুলে নেব এগুলোকে। এরপর ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে, তার সাথে দিয়ে দিলাম দারচিনি কয়েক টুকরো, আর তার সাথে সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা 2 অর্ধেক করে। এরপর এটাকে 1 মিনিটের জন্য এভাবে একটু রেখে দেবো লো ফ্লেমে, একটু ভাজা হতে দেওয়ার জন্যে। এরপর এখানে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকামটাকে 2-3 বার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এখানে দিয়ে দেবো আরও কিছু মশলা। তো তার জন্য এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সাথে সাথে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেবো 2 চামচ মতো টমেটো বাটা। এরপর খুব ভালো করে আরও একবার সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে, এটাকে লো থেকে মিডিয়ামে রেখে এই রান্নাটা করব। এরপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরও একবার আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব জল। যে যেমন গ্রেভি চাও সেই অনুযায়ী এখানে জল অ্যাড করো, তবে এটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না, হালকা হালকা গ্রেভি হবে সেটাই ভালো লাগে। এবার এটাকে খুব ভালোভাবে জল দিয়ে একবার মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে। ফুটে এলে এখানে আমি দিয়ে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি জিরে আর তার সাথে সাথে ধনে একটু ভালো করে ভেজে নিয়ে গুঁড়িয়ে করেছি, আর তার সাথে সাথে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। এরপর আমি ডিমগুলোকে একে একে এইভাবে দিয়ে দেবো এই কারিটাতে। তো দেখো আমি কিন্তু একদম অল্প এখানে কারিটা করেছি, এর ফলে কিন্তু এটা খেতেই বেশি ভালো হবে, খুব বেশি ঝোল ভালো লাগবে না একদমই। এবার এটাকে খুব ভালো করে আরেকবার আমাদের মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এটাকে এরপর কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিলে এটা ফুটে আসবে। আর সেই সময় এখানে স্বাদটাকে ঠিক রাখার জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি। তো কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 থেকে 2 বার নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের রেডি আজকের এই ডিমের রেসিপিটা। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।